এতদিন ধরে হিজাব করতেছি, বাট এখন পর্যন্ত এই জিনিসটা আমি পারফেক্টলি পড়া শিখলামই না। থাকে না মানুষ কিছু কিছু কাজে কোনো দিনই পারদর্শী হতে পারে না, আমার মনে হয় হিজাব করাটা এমনই হবে। এখন পর্যন্ত ঠিকমতো পড়তে তো পারলামই না, তাও যে কোনো রকমে পড়ি একটু পরে পুরো উল্টাপাল্টা হয়ে যায়। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। গতকালকে সারা রাত কেন যেন ঠিকমতো ঘুম হয়নি, অনেক জলদি ঘুম থেকে উঠে গেছি, তাই আজকে সুন্দর মতো রেডি হওয়ার অনেক এনার্জি আছে আমার। তো রেডি রেডি হয়ে এখন ভাবলাম যে আজকে থেকে আমি পানি নিয়ে যাব রেগুলার, কারণ দেখা যায় হসপিটালে না পানি ওইভাবে খাওয়া হয় না, নিজের যদি ওয়াটার বোতলটা থাকে তাহলে ঠিকমতো পানি খাওয়া হবে। মর্নিং ডিউটিতে আমি তানিয়া পর নুসরাত ছিলাম, তো আমরা ফলো আপ দিয়ে এখন রুমে এসেছি, সব ফাইল ওয়ার্ক করব, যে যে কনসালটেন্টকে যা যা জানানো দরকার সব কিছু জানাবো। আর দেখুন আমার হিজাবটা কিন্তু অলরেডি সরে গেছে, মানে এইটা জায়গা মতো ঠিক মতো জীবনে থাকবেই না। আর আমার অনেক দিন হয়েছে থাইরয়েডের টেস্টটা করা হয় না, সো আমি আবার টেস্ট করলাম আর রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালোই আছে। আসলে থাইরয়েডের কোনো কারণে আমার ওজন টোজন এখন বাড়তেছে না, থাইরয়েড নর্মালি আছে, ওই যে খাচ্ছে যে এই জন্য ওজনের এই অবস্থা হয়েছে। এনিওয়েজ আমি এখানে ফ্রেশ অর্ডার করতেছিলাম, আর আজকে কেন যেন এত কাজ ছিল হসপিটালে। আই মিন শুধু ওই যে বোতলটা নিয়ে গেছিলাম, ওই পানিটাই শুধু খেতে পারছি, এছাড়া আমরা আর কোনো কিছুই খেতে পারি নাই। না আমি সকালে নাস্তা করতে পারছি না, মিড টাইম স্ন্যাক্স মানে কোনো কিছু করার সুযোগই হয় না। একের পর এক উটি হচ্ছিল, ব্লাড অর্ডার দিচ্ছিলাম, ড্রেসিং হচ্ছিল। তো সব কিছু করে দুপুর 4টা বাজে আমি বাসায় পৌঁছাইছি, অ্যান্ড গিয়ে দেখি আমার মেয়ে এখন পর্যন্ত টোটালি সে কিছু না খাওয়া, অনলি সে দুধ খাইছে। তো আমি কোনো রকমের জাস্ট হাতটাই ধুইছি, এরপর ওকে খাওয়াতে বসছি। এরপর আবার একটু রান্নাবান্না করতে বসছি, আই মিন ভাতটাই রান্না করছি, আর বাকি এখানে যা যা দেখতেছেন এগুলি সব গতকালকার বাসি তরকারি ছিল। এরপর আওয়াইশাকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি রাতের বেলা তো কিছু রান্না করতে হবে, সেগুলো বের করে রাখবো। এর জন্যই আসলে আমি আগের দিন রান্না করে যাই, বিকজ ডিউটি করে এসে না হুট করে তো রান্না করা যায় না। অ্যাটলিস্ট এক বেলার খাবার যদি রেডি থাকে, ডিনারটা তো আমি পরে করতেই পারি। তো আমি রুই মাছ ভিজিয়েছিলাম, আর নাস্তার জন্য এখানে একটু কাবাব ভিজিয়েছিলাম, এটা আমার আম্মু আমাকে করে পাঠাইছিল, আর খাওয়ার সুযোগই হয়নি। এরপরে ডালের বড়া বানাবো, সো ডালটাও ভিজায় রাখতেছিলাম। তারপর আমার মেয়ের সাথে আমি একটু ঘুমাতে গেছিলাম, আধা ঘন্টা ঘুমের পরে ঘুম থেকে দুইজনই উঠে গেছি, আর আমার মেয়ে ঘুম থেকে কোনোভাবেই উঠবে না। বাট এত বেশি যদি এখন ঘুমায় তাহলে রাতে আর ঘুমাবেই না, সো ঘুম থেকে উঠাই দিলাম। এরপর তাকে ফ্রেশ করিয়ে সুন্দর কিউট একটা বেনি করে দিয়েছি, মাশাআল্লাহ চুলগুলো অনেক বড় হয়ে গেছে, এখন একটা বেনিও সুন্দর মতো হয়। এখন আওয়াইশাকে একটু নাস্তা করাবো, তো আমি ননি থেকে রসমালাইটা কিনে আনছিলাম। এইটা এত মজা ছিল, মানে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে খুবই মজা, প্লাস ননিতে ওরা মিষ্টিটা খুবই কম দেয়, একদম মনে হয় যে দুধের সর দিয়ে বানানো, এত ক্রিমি থাকে, খুবই ভালো লাগে আমার কাছে এটা। দেন নাস্তা করিয়ে পাশের বাসার ভাবির বাসায় গেলাম, তার টুইন বেবি তো আওয়াইশা ওদের সাথেই খেলে, 1 ঘন্টার মতো সেখানে খেললো। এরপর চলে আসছে, কেন রান্নাবান্নাও করতে হবে। আর আওয়াইশাকে এখন একটু কাবাব ভেজে দিলাম, আমি আর আওয়াইশা একটা একটা করে কাবাব খেলাম, একটু নাস্তা করলাম। আর এরপরে এখন আমি একটু ডালের বড়াটার মিক্সচারও বানিয়ে ফেলবো। সব কিছু আসলে রেডি ছিল, তো ফ্রোজেন ছিল, জাস্ট খুবই অল্প সময় সব কিছু করে ফেলছি, মাছটাই খালি একটু রান্না করতে হবে। কাবাবের পাশাপাশি আমি একটা ডালের বড়াও ভাজতে দিয়েছি টেস্ট করার জন্য যে লবণ টবণ ঠিক আছে কিনা। তারপর দুজন মিলে নাস্তা করলাম, আর এখন আমি আওয়াইশাকে একটু কার্টুন দেখতে দিয়েছি আর মাছটা রান্না করে ফেলবো। আমার মাছ ধুতে হেভি বিরক্ত লাগে, আই মিন রুই মাছ এসব তো তাও ইজি, বাট শিং মাছ তারপর আদার্স কিছু কিছু মাছ থাকে না, ওগুলি ধুইতে আমার মানে খুবই প্যারা ফিল হয়। তখন যে বুয়া নাই সেই জিনিসটা অনেক বেশি ফিল হয়, এবং খুব মিস করি বুয়াকে, যে ইস যদি একটা খালা থাকতো তাহলে একটু মাছটা তো ধুয়ে দিতে পারতো, কারণ এই জিনিসটা আমার একদমই পছন্দ না। যাই হোক, আজকে ভাবছি যে আলু আর পটল দিয়ে মাছটাকে রান্না করব। আর ইদানিং কেন যেন আমি খুব বেশি মশলা দিয়ে ফেলতেছি। আগে সবাই বলতো যে ইলমা অনেক কম মশলা দেয়, অনেক কম তেল খায়, আসলে তরকারির কালারটা তখন এত বেশি সুন্দর আসতো না, একটু মশলার তেল বেশি দিলে তো কালারও সুন্দর আসে। তো আমি এখন ভিডিও বানাতে বানাতে দেখা যায় কি ভিডিওটা সুন্দর করার জন্য না বেশি করে মশলা দিয়ে ফেলি, খেয়ালও থাকে না। এটা আসলে খুবই খারাপ। পরে শাওন বলতেছে যে না তুমি এগুলি রান্না কোথা থেকে শিখছো, এমন মশলা দিতেছো তেনি। তো ঠিক আছে, জামাই বলছে ভালো হয়েছে, কারণ আসলেও বেশি বেশি একটু ঝাল হয়ে যাচ্ছে, তো এভাবে আর রান্না করা যাবে না। এরপর আমি টুকটাক কাজ করতে করতে দেখলাম যে শাওন চলে আসছে, আর এখন আমরা আওয়াইশার জন্য একটু মাপ নিচ্ছি। আর ওর মাপ নেয় এটা কি চারটিখানি কথা কি যে করতেছে দেখেন, পুরো ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। আসলে আবার জন্য অনেকগুলো পেজে নক দিয়েছি, বাট কাপড়ের কোয়ালিটিটা আমি চাচ্ছি যে নিজে চুজ করে ফ্যাব্রিকটা দিই, আদারওয়াইজ টেনশন লাগে যে গরম টরম, কারণ ওইখানে তো আসলে স্টাইলিংয়ের জন্য যাচ্ছি না, সো একটা আরামদায়ক কাপড় খুবই দরকার।
দেন এখন আওয়াইশাকে ডিনার করাই দিব। ডিনারে তো মাছ ছিল, সবজি ছিল, ভাত ছিল, আর আমাদের জন্য বড়া ভেজে নিচ্ছিলাম। আমরাও এরপরে একসাথে ডিনার করলাম। আর রাতের বেলা তো এই দুইজনের এসব মারামারি কুস্তি মানে চলেই, এগুলো আসলে আমাদের নিত্যদিনের ব্যাপার। সো আজকের ভিডিওটা এখানে শেষ। সবার কেমন লাগলো জানাবেন। যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং মাস শেষে বেস্ট্রি কন্ট্রিবিউটর হতে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।